কান্দি উপজেলাধীন বড়বাড়ি মসজিদ এর মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কবরবাসীদের মাগফিরাত কামনা। একটু কমাই দিয়ে আসেন একটা। পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কুয়াশার হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ শফিক মিয়া সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন, যার কথাগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম, আমি অভিভূত হচ্ছিলাম, আমি মুগ্ধ তার কথা শুনে। অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলছিলেন, যদিও আমার এলাকার সন্তান কিন্তু আপনাদের কাছের মানুষ হযরত মৌলানা রুহুল আমিন সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে আরো বলিষ্ঠ করে দেন, সিনাকে আরো প্রশস্ত করে দেন, সাহসিকতা বাড়িয়ে দ্বীনের কথাগুলো অবলীলায় যেন বলার তৌফিক দান করেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা মুফতি গোলাম মহিউদ্দিন সাহেব, তাও আমার এলাকার সন্তান হাফিজ মৌলানা ইমরান বিন শাহ আলম। মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মোহাম্মদ ইমাম হোসেন সাহেব। আজকের মাহফিলের যিনি সবাইকে দাওয়াত দিয়েছেন হোস্ট মোহাম্মদ রাসেল আহমেদ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুনছিলাম ঘরে বসে বসে রুহুল আমিন সাহেব, তিনি আপনাদেরকে জান্নাতের কথা শোনাচ্ছিলেন। মোবাইলগুলো বন্ধ করে দেন, যাদের মোবাইল ধরে রেখেছেন বন্ধ করেন, এভাবে